নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি মটর ডালের খাস্তা কচুরির একটা রেসিপি নিয়ে। তার জন্য মটর ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। একটু আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, খাবার সোডা, হিং, যেগুলো বেসিক মশলা যেগুলো লাগে সেগুলো সব নিয়েছি। প্রথমে মিক্সির জারেতে ডালগুলো প্রথমে দিয়ে দেব, দিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। খুব ভালো করে এটা পেস্ট করে নিতে হবে। নিয়ে তারপরে এটা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেল। এবার এটা একটা পাত্রে ঢেলে নিলাম। খুব ভালো করে পরিষ্কার করে ঢেলে নেব যাতে ডাল যেন একটুকু না থাকে। এবার একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম, তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। দিয়ে দু রকম জিরে আগে ফোড়ন দেব। খুব বেশি তেল কিন্তু এখানে দেব না, অল্প সামান্য 1 চামচ মতো তেল দিলেই হবে। এবার দু রকম জিরে যখন খুব সুন্দর গন্ধ বেরোলো, দিলাম একটু হিং, হিংটা থেকেও যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তারপরে একে একে বেসিক মশলা যেগুলো লাগবে দিয়ে দেব। যেমন ধরুন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা তেলের সঙ্গে কষিয়ে নেব। আর দিয়েছি একটু মৌরি গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ডালটা দিয়ে দিলাম। ডাল বাটাটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা একদম মাখা মাখা হয়ে যায়। মানে যখন একদম মন্ডটা গা গাই হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। তো এর মধ্যে সামান্য চিনি আর সামান্য গরম মশলা দিলাম পরিমাণ মতো, যতটা চিনি মনে হচ্ছে আপনার লাগবে। আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। এটা আমার মিনিমাম নাড়তে প্রায় আধ ঘন্টার মতো টাইম লেগেছে। আধ ঘন্টা পর তারপরে দেখুন এটা আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, মন্ডটা দেখুন আস্তে আস্তে একদম টাইট হয়ে যাচ্ছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটা সাইডে রেখে দেব, দিয়ে ঠান্ডা হতে দেব। আর ততক্ষণে আমি ময়দাটা মেখে ফেলি। এটা ঠান্ডা হতে থাক। তো এবার আমি এখানে ময়দা নিয়েছি খুব কম, মানে বড় কাপের 1 কাপ মতো ময়দা নিয়েছি। আর ছোট মেজারমেন্ট কাপের হলে ওটা আমি 2 কাপ ময়দা নিয়েছি। তো এই ময়দার মধ্যে আমি প্রথমে ময়নের জন্য অল্প তেল দিলাম, স্বাদ মতো নুন দিলাম, সামান্য একটু চিনি দিলাম, একটু ঘি দিলাম যাতে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর ছাড়ে, মানে খাস্তা কচুরির গন্ধটা খুব সুন্দর ছাড়ে। এবার এটাকে খুব ভালো করে ময়নটাকে আগে মেখে নেব। ময়নটা যত ভালো করে মাখা হবে এই কচুরির খাস্তাটা তত ভালো হবে। এই ঘিটা একটা ঘি ঘি গন্ধ ছাড়বে। আর এই ময়নটা যত ভালো করে, এই দেখুন মুঠো হয়ে যাচ্ছে, তার মানে এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জোয়ান দিলাম আর দেব একটু খাবার সোডা। কালো জিরে একটু দিলাম, জোয়ান একটু দিলাম আর দিলাম একটু খাবার সোডা। একদম 1 চিমটি, খুব বেশি না। 1 কাপের জন্য 1 চিমটি খাবার সোডা একদম যথেষ্ট। আপনি যখন পরিমাণটা মানে ময়দাটা যখন আপনি বেশি নেবেন তখন আপনাকে একটু পরিমাণটা কম বেশি করে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে দেখছি আমার ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এখানে ময়দাটাও একদম নরম হয়ে গেছে। এবার এই ময়দাটা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি করব, মানে লুচির যেরকম লেচি করে তার থেকেও যদি ছোট করেন তাহলে খুব ভালো হয়। মানে দোকানে দেখেছেন তো, মানে এক গালে একটা পুরো মুখে ঢুকে যাবে সেই রকম একদম ছোট্ট ছোট্ট লুচির মতো লেচি করে এবার তার মধ্যে এটাকে পুরটাকে দেব। এই দেখুন ছোট্ট ছোট্ট একটুখানি করে হবে। এবার এর মধ্যে এই যে পুরটাকে ভরে দেব, দিয়ে ভালো করে যাতে পুরটা না বেরিয়ে যায় তারপরে এটাকে এরকম গোল করে বেলে একটু চ্যাপটা করে নেব, ব্যাস। আর
বেলনা দিয়ে বেলার দরকার নেই। এই দেখুন সব কটা কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। প্রত্যেকটাই আমি এইভাবে তৈরি করে নেব। দেখুন চ্যাপটা চ্যাপটা করে নেব, আর বেলার এটাকে দরকার নেই। এইভাবে আমি সব কটা করে নিয়েছিলাম। আর এদিকে কড়াইতে আমি একটু ডুবো তেল দিয়েছিলাম, দিয়ে মানে একটু বেশি করেই তেল দিয়েছিলাম। জাস্ট তেলটা একটু গরম হয়েছে, এই কচুরিগুলো কিন্তু আমি এই রকম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন দেখছেন কড়ার একদম নিচে পড়ে আছে কচুরিগুলো। যখন এগুলো ভাজা হবে আস্তে আস্তে এই দেখুন ভেসে উঠছে, এই রকম ভেসে উঠবে আর আস্তে আস্তে এটা খাস্তা হয়ে যাবে আর ফুলে টোপরের মতো হয়ে যাবে। প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম হবে আর অসাধারণ স্বাদ হয়। একটা মুখে দিলেই পুরো মানে সেই একটা অন্যরকম স্বাদ আপনি পাবেন। আর এটাকে নাড়ার দরকার নেই, এটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন অটোমেটিক এক পাশটা লাল হয়ে গেছে, তখন অন্য পাশটা আপনাকে উল্টে দিতে হবে। প্রথমেই এরকম নেড়ে নেড়ে দিলে এটা তখন আলাদা হয়ে যাবে। এবার দেখুন আমার ওই পাশটা হয়ে গিয়েছিল, এবার এইটা আমি উল্টে দিলাম, দিতে এবার এ পাশটাও আমি আর নাড়বো না। এগুলো ভাজতে মিনিমাম 15 থেকে 20 মিনিট আমার টাইম লেগেছে এক একটা ব্যাচ এই রকমভাবে কচুরিগুলো ভাজতে। তো এবার ময়দাগুলো এদিকে আমি ভাজতে দিয়েছি আর ওদিকে আমি ময়দার মধ্যে পুর ভরছি। এবার এগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেলে দেখুন ফুলে উঠে পড়ছে আর লাল লাল হয়ে যাচ্ছে। এই দেখুন একদম যতক্ষণ না এগুলো লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু এগুলো তোলা যাবে না। যখন দেখবেন একদম লাল লাল হয়ে যাচ্ছে তখন এগুলোকে তুলে ফেলবো। এই দেখুন দেখেছেন সব কটা এইভাবেই করেছিলাম, সব কটা এইভাবেই হয়ে গিয়েছিল। এই দেখুন কতগুলো হয়েছে দেখেছেন, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এগুলো সসের সাথে ভালো লাগবে বা মিষ্টির দোকানের যে ছোলা আলু দিয়ে একটা ভাঙা আলুর তরকারি করে সেটা দিয়েও খেতে ভালো লাগবে। আপনি যেটা দিয়ে খুশি খেতে চান। আমি তো সস দিয়েই খেয়ে নিয়েছিলাম অনেকগুলো, আর এগুলো এত ছোট ছোট হয়েছে এক গালেতেই ভরে যাচ্ছে। দারুণ স্বাদের একটা রেসিপি, যদি আগে না কখনো খেয়ে থাকেন একবার ঝটপট করে বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন যেমন খাস্তা তেমন ভিতরটা একদম পুরে ঠাসা আর খেতে অসাধারণ সুন্দর একটা রেসিপি। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।